আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আজকে আমাদের ২য় রোজা সেহরি খাইতে উঠছি। এখানে মাহিয়া ঘুম থেকে উঠতে চায় না। তো মাহিমেরও খাইতে মন চাইতেছে না, বলতেছে যে আম্মু খাইতে মন চাইতেছে না, কিন্তু তারপরও তো খেতে হবে। আমার পাশে হচ্ছে মালিহা, তার জন্য একটু শব্দ পাইতেছেন। ভয়েস ওভার দেওয়ার সময় আমার পাশে বসে রয়েছে। তো যাই হোক, আজকে একদম ইফতার পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কেমন যায়, কি কি করি, যতটুক পারবো সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে সকালবেলা সেহরি খাওয়ার পরে আর কোনো ভিডিও না হয় না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাইছি। বাচ্চারা স্কুল থেকে আইসা মালিহা খাওয়া দাওয়া করে আবার স্কুলে গেছে। তো এখন বাজে হচ্ছে 4টা, আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, 4:30 বাজে স্কুল ছুটি দিবে। তো আজকে সেহরির জন্য রান্না করব হচ্ছে, এটা হচ্ছে মলমদি মাছ আলু দিয়া একদম মাখা মাখা ঝোল। আর এ হচ্ছে বেগুনি কাইটা নিছি, ধনিয়া পাতা, একটু ডাল, কালকের একটু ডাল রয়ে গেছে, ওইটার সাথে এটা একটু মিক্স করে নিব যাতে একটু বেশি হয়। আর এই দেখেন আমার বুট বাগার গেল কালকেরটা, কারণ বুট বাগার খাওয়া হয় না, এটা অপশনাল। যদি কোনো কিছু না থাকে তাহলে বুট বাগার দাম মুড়ি দেয়, কিন্তু বুট বাগার কেউই খাইতে চায় না। এখানে হচ্ছে বেসন গোলায় নিছি, এটা আদা রসুন দিছিলাম, হালকা একটু মিক্স করতে হবে। কালকের খিচুড়ি ভাইকে দিছি। আর এই যে হচ্ছে আমাদের অবস্থা, তো এটাও আজকে গরম করব, এটাও আজকে খাবো। তো এখানে নিয়েছি হচ্ছে আলু ভর্তা, আর সাথে দিয়েছি হচ্ছে ডিম। অনেকে ডিম চাকচাক করে কাইটা দেয়, এটা স্বাদের কোনো হেরফের হবে না, আমি আলুর সাথে একদম মিক্স করে দিব। আমি এইভাবে দিতে আমার বেশি পছন্দ। এই চাকচাক করে কাইটা দিলে আলুর চপটা একদম বেশি বেশি বড় হয়ে যায়। তো আমার বেশি বড় আবার ভালো লাগে না, ওইটা আবার ডুবা তেলে ভাজলে আবার ঠিক আছে। আমি তো আর ডুবা তেলে ভাজবো না, আমি এই জন্য হচ্ছে এভাবে মিক্স করে ধনিয়া পাতা দিয়ে সব কিছু মাখায় চোখে করব। তো আজকে ইফতারির এই আয়োজন, আর বেশি কিছু করব না, ভাজা পোড়া কেন, এগুলাই তো মুড়ি দিয়া খিচুড়ি। আজকে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য খাবার আইটেম যাচ্ছি না, কারণ আইটেম তো অনেক কিছুই বানাইছি। আজকে ওই আইটেম মানে আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, এগুলো আমাদের হচ্ছে বাঙালির ঐতিহ্য বলা যায়, কারণ বাংলাদেশে তো আলুর চপ পেঁয়াজ ছাড়া ইফতারি হয়ই না, বুট বাগার ছাড়া। আমাদের বাসায় হচ্ছে বুট বাগার ছিল, মানে বুট বাগার ছাড়া ইফতারি হবেই না, এরকম একটা অবস্থা। মুড়ি মাখায় আর সবাই বুট বাগার দেখাইতো। তো আমার বাসায় আবার এটা হয় না, এটা বাংলাদেশের কথা বলতেছি। তো যাই হোক, যেটাই রিজিকে থাকে, ভাগ্যে থাকে, ওইটাই হবে। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন রান্না বান্না আগে শেষ করি। এই তো এদিকে হচ্ছে আমার রান্না অনেকটা কাছে আসছে, মানে সেহরির জন্য এখন বাজে হচ্ছে 5টা। মশলাটাকে ভালো করে কষায় নিছি, এখন দিয়ে দিব হচ্ছে মাছ, একদম পরিষ্কার করে নিছি সুন্দর করে। এগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লাগছে, একটা একটা করে পরিষ্কার করছি। দেখাচ্ছে প্যাকেটে লেখা থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আসলে না, পেটের মধ্যে প্রত্যেকটার মধ্যে মলা ছিল। তো এগুলো সব পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি মাছটাকে ভালো করে কষায় হালকা ঝোলের পানি দিয়ে রান্না করে নিব। আসরের আজান দিল, নামাজ পড়ব, তারপরে হচ্ছে ইফতারির জন্য বাকি যা যা লাগবে ওইগুলো সব কিছু তৈরি করতে হবে। আর কে কে আমার মতন আছেন বলেন তো, রান্না করতে করতে যে চুলা পোছাপুছি, মানে রান্না করে একদিক দা, চুলা পুষি আরেক দিক দা, মানে এই চুলা না পুষতে পুষতে ভালো লাগে না। সো রান্নাটা আজকে রান্না করলে আমার এই রান্নাটা 2 দিন চলে যাবে আশা করি, কারণ গুঁড়া মাছ বাচ্চারা তো খাইতে চায় না, যদি খায় খাবে, আর যদি না খায় তাহলে থাকবে, আমরা 2 দিন খাবো, অনায়াসে সেহরিতে হয়ে যাবে। এখন এটা একটু 5 মিনিটের মতন কষবে, তারপরে পানি দিব। আর এদিকে হচ্ছে ডালটাও আমি ব্লেন্ড করে নিছি। এই তো এটা তো লবণ পানিতে আজকেও ভিজায় রাখছি, পাতলা পাতলা করে কাইটা নিছি একদম দোকানের মতন করে। দোকানে তো বেগুনি বেগুনি দেখাই যায় না, তাও আমি মোটামুটি ভালোই করে নিছি। যাই হোক, আজকে রান্না বান্না অর্ধেক করা আছে, আর অর্ধেক করতেছি। বাচ্চারা এক্ষুনি চলে আসবে, ওর বাবা নামাজ পড়ে গেল, জোহরের নামাজ পড়া ওর দোকানে ছিল, আসলো, আইসা তাড়াহুড়ো করে নামাজ পড়লো, বাচ্চাদেরকে স্কুল থেকে আনবে। এই তো আমার বাসা পুরো এখন নীরব, বাসায় কেউ নাই,
পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে আমাদের এখানে হচ্ছে দ্বিতীয় রোজা। মাহিয়ার চাকরি এটা চেঞ্জ করার জন্য দিয়ে দিছি যে তোমরা এটা চেঞ্জ করবা। সো বাসা অন্ধকার। সত্যি কথা, এই মিছা কথা বলে মালিহা, তুমি চকলেট চাইবা? সত্যি তো? থ্যাংক ইউ। চকলেট খাওয়া ভালো না মালিহা, তাই না? স্কুল কেমন হয়েছে? গুড। ম্যাডাম ফুলি, মাহিয়া কি রোজা এখনো আছে? মাশাল্লাহ মাশাল্লাহ। কষ্ট হয়েছে না একটু? একটু কষ্ট হয়েছে না? রোজা রেখে স্কুলে গেলে একটু কষ্ট হয়। আল্লাহ ভরসা। আমি বোড়াটা যেভাবে বানাই, এটা হচ্ছে বোড়াতে কি কি দিই, একটু সামান্য পরিমাণ আদা রসুন, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিই। কর্নফ্লাওয়ার দিলে পেঁয়াজটা একদমই দোকানের মতন মচমচা আর অনেক সুন্দর হয়। আর পেঁয়াজ একটু বেশি করে দিই, মানে ডাল যেই পরিমাণ পেঁয়াজও সেই পরিমাণ, মানে মাখা মাখা হয়। পেঁয়াজটাই বেশি হয়, পেঁয়াজও বলতে তো পেঁয়াজ, তো পেঁয়াজটা একটু বেশি দিলে পেঁয়াজটা খেতে খুবই মজা লাগে। এ হচ্ছে কাঁচামরিচ। আর পেঁয়াজের মধ্যে মেন উপকরণ ধনিয়া পাতা, না দিলেই তো না, ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতা দিলে পেঁয়াজের টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এদিকে হচ্ছে মালিহাত স্কুল থেকে চলে আসছে। তো ওদেরকে জামা কাপড় চেঞ্জ করাইয়া ফ্রেশ ট্রেশ করায় মাহিয়াকে আরবি পড়াতে বসাবো। আর এদিকে হচ্ছে তরকারিটা আমার একদম হয়ে গেছে, পানিটা আর একটু টানবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো পরবর্তীতে কি হয় দেখতে হলে আমার সাথেই থাকুন। আম্মা জান, মানে কি খবর? স্কুল থেকে ক্লান্ত, মোবাইলটা নিয়ে বসে পড়ছে, এখন ঘুমায় যাব। আর এই যে একজন আরবি পড়তে বসছে। টিচারে ফোন দিছে? এখনো ফোন দেয় নাই, ফোন দিবে একটু পরে। আর আমার তো এখন বাজে হচ্ছে 5:13। এটা তো এমনি ফালাই রাখছো কেন? উঠাও। এখন বাজে 5:13। তো রান্না বান্না অনেকটাই গুছাই গেছে। এই যে আমার তরকারি, চেহারা তো কই খুব সুন্দর হয়েছে, আশা করি মজা হবে। আর এদিকে যে ফলটাও কাইটা নিলাম, কাজ আগায় রাখলাম। এখন বাকি শুধু হচ্ছে এই যে বেগুনি বানাবো, এটা সামনে নিয়ে রাখি। বেগুনিটা ভাজবো, আলুর চপ ভাজবো, আর হচ্ছে খিচুড়ি গরম করব, পেঁয়াজও ভাজবো। বাস আমার রান্না বান্না শেষ। এগুলা করলেই তো এখন তো মোটামুটি ভালো সময় আছে, আর আধা ঘন্টার মতন। তো ভাবলাম এই যে বাচ্চাদের জ্যাকেটগুলো ধুইতেইব, তো পাউডার দিয়ে বাচ্চাদের জ্যাকেটগুলো ভিজায় রাখবো। বাবা আসলে একটু খুঁচা খাইচা ময়লা পরিষ্কার করে দিব, তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো আগে পরিষ্কার করি, একটু গরম পানি দিয়ে ভিজায় রাখবো। ওয়াশিং মেশিনে দিলে তো রোজা হালকা হয়ে যাবো কিন্তু। স্কুলে যাইয়া পুরো ক্লান্ত। আরে আজকে কষ্ট হয়ে গেছে রোজা রাখতে। আজকে তো আমরা আটটা গেছি পার্কে, 2 ঘন্টা আটতেছিলাম। এই অবস্থা, একটু ক্লান্ত লাগছে। আজকে ওয়েদারও কিন্তু মোটামুটি ভালো না, বাইরে শীত কম। শীত বলতে আজকে রোদ উঠছে সুন্দর। আমি মাহিয়ার জ্যাকেট 2টা ভিজাইলাম, মাহিয়ার আর মালিহার। ই করো, আসরের আজান দিছে অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ো, গোসল করো, তাহলে ভাল লাগবো। কেন গলা হয়ে গেছে না, গোসল করো, শরীরটা ভাল লাগবো। বাচ্চা মানুষ স্কুল থেকে আইসে একবারে ক্লান্ত হয়ে যায়। তাও মাহিয়াও শক্ত হয়ে রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ। দেখি কতটুকু রাখতে পারে, দেখা যাক নাকি। মাহিম আর দুষ্টামি করো না বাবা, স্কুল থেকে আইসে এবার ফ্রেশ হও, তারপরে গোসল করে নামাজটা পড়ো। আবার যে আর বেশি সময় নাই, দেখছো, আর বেশি সময় নাই না। লক্ষ্মী বাবা যাও। নাদিম সাহেব, রোজা কেমন যেতেছে আজকে? না ভালো তো, আলহামদুলিল্লাহ। কি খাইবা আজকে? ফল কি খাইবা কও? ওই যে ফল সব কাটতে লাইছি তার কিছু আনতে হবে না। বাবা। যেমনি জিগেলা মনে হলো যে তুমি সব কিছু কইরা আমারে খাওয়াও, ফল কি খাইবা? রান্না বান্না আমি করতেছি। ফল নিয়ে আমু দোকান থেকে। মাহিম দেখছস, তোর বাবা একটা কি ভাব দেখাইলো, কই কি খাইবা। তুই এখনো গোসল করতে যাস নাই? স্কুল ড্রেস খোলো। ও গোসল করতে গেলে তো বাথটাবের মধ্যে তো যে ডালিম সাহেব, এটা একটু উঠাইতে পারবা? বোলটা উঠায় সাইডে রাখা নিও তাইলে, ঠিক আছে?
ওকে। এই তো এখন বাজে হচ্ছে বিকাল 6টা 6:30টার মতন। তখন আসছি হচ্ছে ভাজা পোড়া করতে। তো এখন আলুর চপটা ফ্রিজের থেকে নামাইয়া আমি ভাজা নিব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এটা যখন খাবো তখন আবার নামাইয়া আর কি অন্য আরেকদিন ভাজা নিব। তো এখানে সব একে একে ভাজতেছি। তো আমি তো আগে থাকতে সব কিছু কাইটা কুইটা রেডি করে রাখছি। এখন শুধু ভাজা পোড়া করব, আমার ইফতারির সময় হয়ে যাবে। তো এর মধ্যে ওদের বাবা এসে বলতেছে ফল এত আগে কাইটা রাখে। তো ও যেভাবে বললো আমি ভাবলাম যে হ্যাঁ, ফল মনে হয় আগে কাইটা রাখলে হয়তো রোজা হয় না। আমি জানি না ফল কখন কাটলে কি, মানে আগে কাটলে কি হয় পরে কাটলে কি হয়। আমার কথা হচ্ছে ইফতারির আগে একা হাতে সব কাজ করব, আস্তে আস্তে সব গুছায় রাখাই ভালো, তাই না? তো আমি আগে থাকতে ফল কাইটা রাখছি, এটাতে তো কোনো আমার দোষ হয় না। ইফতারির আগে তুমুল ঝগড়া, তো রাগ করে আর কি পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তো ওরা তিনজন একা ইফতারি করছে, আমি পরে আর কি ইফতারি করছি। তো রাত্র 9:30 10টার দিকে হচ্ছে আমি খাইছি এভাবে। খেজুর খাইয়ে আর কি হচ্ছে ইফতারি ভাঙছি, নামাজ পড়ছি। আর কিন্তু ইফতারি একসাথে করা হয় নাই। তো ঝগড়া লেগে গেছে, ইফতারি কার করা হয় বলেন, যে আমি একা হাতে কাজ করব, আমি আমার মতন করে করব। কেন এখানে এসে বলবো যে ফল আগে কেন কাটছো, এটা কেন আগে করছো? আমি তো আমার মতন করে কাটছি, আমি তো আমার মতন করে কাজ করছি। তাই এখানে তো আর আমাকে হেল্প করার মতন কেউ নাই যে আমি এখানে ভাজা পোড়া করবো আবার এক পাশে ফল কাটবো। তো আমি গুছায় কাজ করছি, তো এটা সে তার ভাল লাগে নাই, ফল কেন আগে কাটছি। তো যাই হোক, এখানে একে একে হচ্ছে আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবজি ভাইজা নিছি। তো আজকে হচ্ছে হাফ মুন পাই যেটা, ওইটাও ভাজবো। তো ইফতারির পরে হচ্ছে রেস্ট নিতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে একটা বাবু আসছে আমাদের বাসায়। তো এই বাবুটা হচ্ছে রিসার ভাই। ও হওয়ার সময় রিসাকে আমি রাখছিলাম। তো ও আবার ওর আম্মু আজকে অসুস্থ। তো ওর আম্মু আজকে হসপিটালে গেছে। তো ওদের দোকানের কাজের যে ভাই, ওনার কাছে রেখে গেছিলো, কিন্তু ভাইয়ের কাছে থাকতেছিল না। তো আমাকে ফোন দিল, ভাবি বাচ্চাটা কান্না করতেছে, আপনি একটু রাখতে পারবেন কি না? তো আমি হচ্ছে এখানে তারপরে বললাম যে হ্যাঁ দিয়া যান, মাত্র 5 মাস বয়স বাচ্চার। তো সবাই মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন। তো বাচ্চাটা আসার পরে সবাই দেখা কান্না করতেছিল, শুধু মালিয়ার সাথে খেলা করতেছিল। হ্যাঁ, আমার একটা বেবি। এই আমি তো বেবি না, এই তুমি বেবি না? আমি তো কিটটাকে দেখতেছি তো। তুমি বেবিটাকে দেখতেছো? তুমি কি তাহলে বড় মানুষ? হাতটা আছে আমার উপরে। মালিহা, তুমি কি বড় মানুষ? বড় মাহিয়ার জামা পরা বসে রয়েছে। হাতটা বড়। গাম্মু দেখো আমার হাত নাই, হাত কোথায়? যাই হোক, আমি মাত্রই খাইলাম, আমার দাদা খিচুড়ি খাইলাম একটুখানি, না তো খিচুড়িগুলো নষ্ট হইতাছে। তো খাইয়া শেষ করলাম, আরও অনেকগুলা রইছে, অনেক না অল্প রইছে। তো মালিহা, সবাইকে টাটা দিয়া দাও, বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।